ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে আগস্ট মাসে দুটো সিরিজ হওয়ার কথা আছে, একটা ওয়ানডে সিরিজ, একটা টি-20 সিরিজ। এবং ওয়ানডে সিরিজ হবে 3 ম্যাচের এবং টি-20 সিরিজ হবে 3 ম্যাচের, মানে 6টা টোটাল ম্যাচ আছে বাংলাদেশের সাথে। ওয়ানডে সিরিজ 17 আগস্ট থেকে শুরু হওয়ার কথা আছে। প্রথম ম্যাচ হবে 17 আগস্ট, দ্বিতীয় ম্যাচ হবে 20 আগস্ট এবং তৃতীয় ম্যাচ হবে 23 আগস্ট। 26 আগস্ট থেকে টি-20 সিরিজ শুরু হওয়ার কথা আছে। 26 আগস্ট প্রথম টি-20 ম্যাচ, 29 আগস্ট দ্বিতীয় টি-20 ম্যাচ এবং 31 আগস্ট তৃতীয় টি-20 ম্যাচ। তো এই 6টা ম্যাচ ভারতীয় দল বাংলাদেশের সাথে খেলতো বাংলাদেশের মাঠে। কিন্তু ওয়ানডে সিরিজটা বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য অনেক ইম্পর্টেন্ট, কেননা বিরাট আর রোহিত টেস্ট আর টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছে। তো বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেখার জন্য তাদের ফ্যান প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়ে আছে কি ওয়ানডে সিরিজ কখন আসবে এবং কখন আমরা বিরাট আর রোহিতকে দেখতে পাবো। তো তাই জন্যই বিরাট কোহলিকে দেখার জন্য এবং রোহিত শর্মাকে দেখার জন্য অনেক আগ্রহ হয়ে আছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফ্যানরা। তো তাই জন্যই চাইছে সবাই কি এই সিরিজটা যেন হোক, খাস করে বাংলাদেশের যে লোক আছে তারা চাইছে কি এই সিরিজটা যেন হোক এবং ভারতীয় দল বাংলাদেশে এসে সিরিজ খেলুক। কিন্তু এই সিরিজটাকে নিয়ে খুবই খারাপ খবর আসছে, ভারতীয় দল বাংলাদেশে নাও যেতে পারে এই সিরিজটা খেলতে। বাংলাদেশের যে নতুন চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম, সে মিডিয়ার সামনে এসে অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং কথা বলেছেন। সে বলেছেন কি ভারত আর বাংলাদেশের মধ্যে যে সিরিজটা হওয়ার কথা আছে সেই সিরিজটা এখন নাও হতে পারে, এখন পর্যন্ত কনফার্ম নয়, ক্লিয়ারেশন নেই কি এই সিরিজটা হবে কি হবে না। বাংলাদেশের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেছেন কি আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি, বিসিসিআই বলেছে কি আমরা এখন পর্যন্ত ক্লিয়ার নয় ভারতীয় দল সেখানে খেলতে যাবে কি যাবে না। আমরা গভর্নমেন্টের সাথে কথা বলেছি এবং গভর্নমেন্ট যদি পারমিশন দেয় তাহলে হয়তো আমরা যেতে পারি, এরকমভাবে বিসিসিআই বলেছে। বিসিসিআই গভর্নমেন্টের কাছে পারমিশন চেয়েছে এবং পারমিশন যদি পেয়ে যায় তাহলে হয়তো এই সিরিজটা হতে পারে, কিন্তু খুবই কম চান্স আছে কি এই সিরিজটা ভারতীয় দল খেলতে যাবে বাংলাদেশে। কেননা বাংলাদেশে যে এখন নতুন সরকার এসছে সেই সরকার নাকি ঠিকঠাকভাবে কাজ করছে না। ভারত আর পাকিস্তানের মধ্যে যখন সমস্যাটা হয়েছিল পাকিস্তানের দিক থেকে কথা উঠিয়েছিল বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে গিয়েছিল। তো তাই জন্যই সমস্যা তৈরি হয়ে আছে ভারত আর বাংলাদেশের মধ্যে। এখন যে নতুন সরকার এসছে বাংলাদেশে সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে চলছে না বাংলাদেশে, তাই জন্যই ভারতীয় দল সেখানে সেফ ফিল নাও করতে পারে, তাই জন্যই ভারতীয় দল সেখানে খেলতে যেতে নাও পারে। তো ক্লিয়ার নেই, কনফার্ম নেই কি বাংলাদেশে খেলতে যাবে ভারতীয় দল, এবং বাংলাদেশের যে নতুন চেয়ারম্যান সেই স্টেটমেন্ট দিয়ে ফেলেছে, সে কনফার্ম করে দিয়েছে কি ভারতীয় দল খেলতে আসবে কি আসবে না এখন পর্যন্ত কনফার্ম নয়। আরও একটা কথা শোনা যাচ্ছে কি এই সিরিজটা পরেও হতে পারে, মানে পোস্টপন করে দেওয়া হতে পারে, এরকমও খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক কি হয়, এই সিরিজটা হচ্ছে কি হচ্ছে না, ভারতীয় দল সেখানে যাচ্ছে কি যাচ্ছে না।